চলুন পৃথিবীর সবচেয়ে বড় এবং ধনী কিছু ইউটিউবারদের পাগলামির উদাহরণ দেখা যাক। প্রতি মাসে এইসব ইউটিউবার এত পরিমাণ অর্থ উপার্জন করে যেন তারা বিলিয়নারদের থেকে বেশি খরচ করে দুই হাত ভরে, যাদের শুধুমাত্র সুপারকার কাস্টমাইজ করতে খরচ হয় লাখ লাখ ডলার। সম্পূর্ণ একটা ব্যক্তিগত দ্বীপ কেনা আর এত দামি একটা বাড়ি যার দাম শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। যেমন ধরুন পুলের ধারে যে জিনিসটা দেখছেন ওইটার দাম জ্যাক পলের হিসাব মতে তার পুরো বাড়ির দ্বিগুণ। ভাবতে পারেন পৃথিবীতে এমন মাত্র 3টা আছে আর সেটা কিনতে জ্যাক পলকে গুনতে হয়েছে 12 লাখ ডলার। কিন্তু আপনি যদি ভাবেন ওই মহাকাশচারীর মূর্তিটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় তাহলে পুরো বাড়িটা একবার দেখুন। জ্যাক মজা করে এই প্রাসাদসম বাড়িটির নাম রেখেছে তাজমহল। প্রায় 12,800 বর্গফুটের এই কম্পাউন্ডে রয়েছে 8টি শয়নকক্ষ, একটি গেস্ট হাউস, 6টি গাড়ির গ্যারেজ এবং রয়েছে একটি বড়সড় টিভি। বাড়িটি এত বড় যে বাড়ির ভিতরে ঘুরতে গেলে বড়সড় একটা মানচিত্র নিয়ে ঘুরতে হবে। আর এমন রাজকীয় জীবনের দামও কিন্তু রাজকীয়। এই বাড়ি কিনতে জ্যাকের খরচ গুনতে হয়েছে প্রায় 1.6 কোটি ডলার, যার পুরোটা জ্যাক অর্জন করেছে তার কন্টেন্ট থেকে। পল পরিবারের আরেক সদস্য লোগান পল, সে আরও বড়সড় কাণ্ড ঘটিয়েছে। আমি আসলে প্রগতিহাসিক ডাইনোসরের কথা বলছি। ওটা প্রায় 66 মিলিয়ন মানে 6 কোটি 60 লক্ষ বছর আগের একটা ট্রাইসেরাটপ ডাইনোসরের মাথার খুলির কঙ্কাল। জিনিসটা জাদুঘরে গবেষকদের কাছে না থেকে লোগানের বাসার ঘরে শোভা পাচ্ছে, যার দাম প্রায় 15 লক্ষ ডলার। ডাইনোসরের কথা বলতেই লোগানের পোকেমন কার্ডের প্রতি ভালোবাসার কথাও বলতে হয়, কারণ গত কয়েক বছরে লোগান পোকেমন কার্ড সংগ্রহের জন্য পাগল হয়ে গিয়েছে। এতটাই পাগল হয়ে গিয়েছে যে তিনি 2022 সালে প্রায় 35 লক্ষ ডলার খরচ করে এক গাদা নকল কার্ড কিনে ঠকেছিলেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, লাখ লাখ টাকা খরচ করে শেষে জুটেছে কিনা নকল কার্ড। তবে এতেও তিনি থেমে থাকেনি। মাত্র 6 মাস পরে লোগান কিনে ফেললেন সব থেকে মূল্যবান পোকেমন কার্ড পিকাচুর ইলাস্ট্রেটর। এই এক টুকরো কার্ডবোর্ডের দাম প্রায় 53 লক্ষ ডলার, আর লোগান সেটা গলায় চেইনে বেঁধে ঘুরছে। লোগান যখন ভূমি কাঁপিয়ে বেড়াচ্ছেন, পিউরিপাই তখন আকাশ দাপিয়ে বেড়াচ্ছেন। ফেলিক্স আরভিদ পিউরিপাই, তিনি এমন একজন মানুষ যার পোষা কুকুর কোথাও যেতে না পারলে তিনিও কোথাও যাবেন না। 2022 সালে জাপানের স্থায়ী হওয়ার বড়দিন যখন আসে তখন এক বড় সমস্যা দেখা দেয়। পিউরিপাইয়ের পপ জাতের কুকুর এডগার এতটা আদরের যে তার ওজন কিছুটা বেড়ে গিয়েছে, যার ফলে কমার্শিয়াল ফ্লাইটে তার যাওয়ার কোনো উপায় নেই। একমাত্র প্রাইভেট জেটই তার জন্য সমাধান ছিল। আর বলতে গেলে প্রাইভেট জেটে ওঠা তাদের জন্য সত্যিকারের এক প্রকার গেম চেঞ্জার ছিল। এই এক ফ্লাইটের জন্যই পিউরিপাইকে প্রায় 80,000 ডলার গুনতে হয়েছিল। পোষা কুকুরের পেছনে এত বিশাল খরচের কথা যেহেতু উঠলো, তাহলে আমাদের আইসো স্পিডের কথাও জানার প্রয়োজন। ছেলেটা আসলে একটু পাগলাটে, এতটাই পাগল যে রোবলক্স গেমের ইতিহাসে সবচেয়ে দামি আইটেমটা কিনে ফেলেছিল, তাও কিনা ভুল করে। একবার চিন্তা করুন তো, 2,20,000 ডলার নিয়ে লটারির ইনিমিনি মাইনিং গেম খেলেছে কেউ? সত্যি বলতে এই কাজ কেউ তখনই করবে যখন তার কাছে অসংখ্য টাকা আছে অথবা সে পুরোপুরি পাগল। স্পিড কিন্তু সত্যি সত্যি এই কাজ করেছিল। 1,80,00,000 রোবলক্স, এতে করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ ডলার গায়েব হয়ে গিয়েছে। জেডএইচসি ইউটিউবার জেডএইচসি একবার 1,10,000 ডলার খরচ করে কিনেছিল বিশ্বের সব থেকে দামি কলম। সব থেকে মজার বিষয় কি জানেন? জিনিসটা আসলে ভীষণ সাধারণ। এত টাকার দামি জিনিস হীরায় মোড়ানো থাকা উচিত, অথবা কলমটি নিজে নিজে লেখা উচিত, এমনটাই আশা করেছিল সবাই। কিন্তু সবার ধারণা ভুল। এটা শুধুমাত্র একটা সাধারণ কলম, যেটার সাথে কালি পর্যন্তও দেওয়া হয়নি। ভাবা যায় এগুলো পাগলামি ছাড়া কিছুই নয়। আসুন এবার দেখা যাক ইউটিউবার আনস্পিকেবল তার অর্থ দিয়ে কি কাজ করছেন। বলতে গেলেই যেন জিভে আটকায়। তিনি চেয়েছিলেন এমন একটা বাড়ি যেখানে সমস্ত ভিডিও তৈরি করা যাবে, তাই কিনে ফেলেছিলেন একটা বিরাট মেগা ম্যানশন, তাও আবার একটা ব্যক্তিগত দ্বীপের উপর। শহরের কোনো অভিজাত পাড়ার বাড়ি না। এই লোক এত ধনী যে আস্ত একটা রিসোর্টই কিনে ফেলেছেন বলা যায়। বাড়ির ভেতরটাও কোনো অংশে কম নয়। বাড়ির ভেতরে আছে 5টি বেডরুম, একটি গেম রুম, নিজস্ব মুভি থিয়েটার এবং আরও বেশি আকর্ষণ রয়েছে বাড়ির বাইরে, কারণ সম্পূর্ণ মজা বাড়ির বাইরে। একবার কল্পনা করুন তো, কারো বাড়ির বাইরে যদি সম্পূর্ণ একটা লেক থাকে তাহলে আর কি লাগে বলুন। লোকটা চাইলে নিজের বাড়ির উঠানে জেডিস্কি নিয়ে ঘুরে আসতে পারে। অবশ্য এমন বিলাসবহুল বন্দোবস্ত সস্তায় আসে না। এটার জন্য আনস্পিকেবলকে গুনতে হয়েছে প্রায় 29 লক্ষ ডলার। অবিশ্বাস্য, তাই না? কেএসআই লোগান পলের সাথে প্রায় এনার্জি ড্রিঙ্কের অংশীদার কেএসআই
যাকে বন্ধুরা যে যে বলে ডাকে। চকচকে স্বর্ণ অলংকারের পেছনে অর্থ ব্যয় করতে ভালোবাসেন তিনি। শুধুমাত্র তার নেম প্লেটটি তৈরি করতে খরচ গুনেছেন প্রায় $1,50,000। আর এখানেই শেষ নয়, চেইনের সাথে ম্যাচিং হবে এমন একটি ডায়মন্ডযুক্ত বিলাসবহুল ঘড়িও কিনেছেন। আসলে ঘড়িটি হলো ফ্যাক্টরি সেট হীরাখচিত রোলেক্স ডেজাস্ট মডেল, যার মূল্য প্রায় $2,00,000। শুধুমাত্র সময় দেখার জন্য এত টাকা খরচ, কিন্তু ঘড়ি এবং চেইনের মিলিয়েও কেএসআই এর প্রিয় সম্পদের কাছে কিছুই না। কেএসআই নিজের জন্য বিশেষ অর্ডার দিয়ে বানিয়েছেন ড্রাগন বল সিরিজের লর্ড বিরুস চরিত্রের আকৃতির একটা চেইন, সাদা সোনায় তৈরি এবং হীরায় মোড়ানো। এই বিশেষ আকৃতির চেইনটির জন্য খরচ গুনতে হয়েছে $5,00,000। জনপ্রিয় টেক ইউটিউবার মার্কুইস ব্রাউনলি আক্ষরিক অর্থে গুচি লাইফ কাটাচ্ছেন। বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ঘোষণা দিয়েছিলেন তারা শুধু 100টি লিমিটেড এডিশন গুচি এক্সবক্স কনসোল বের করবে। খবরটা শোনা মাত্রই এক মুহূর্ত দেরি না করে নিজের জন্য একটা অর্ডার করে দেন। ইউটিউবের শীর্ষ টেক চ্যানেল হোস্ট হিসাবে বাজারের আজব এবং দামি গ্যাজেটগুলোতে টাকা ঢালতে তিনি সবসময় প্রস্তুত থাকেন। আর এই বিশেষ এক্সবক্সের পেছনে মার্কুইস ব্রাউনলি এর খরচ গুনতে হয়েছে প্রায় $10,000। একবার ভাবুন তো, টেক ইউটিউবার অরুণ মাইনি, যিনি হুজ দ্য বস নামে পরিচিত, তিনি এক স্মার্টফোনের পিছনে খরচ করেছিলেন $1.7 লাখ। প্রযুক্তি দুনিয়ায় কিছু গ্যাজেটের দাম আকাশচুম্বী হতে পারে, কিন্তু ক্যাভিয়ার গোল্ড ফোন নামের এই মোবাইলটার ধারের কাছেও কিছু নেই। এই ফোন এতটাই দামি যে ওয়েবসাইট একবারে পুরো মূল্য নিতে চায় না। ব্যাংকের বিধিনিষেধের কারণে সব পেমেন্ট একসাথে করা যায় না। এই ফোন হাতে পাওয়াটাই একটা অভিযান বলা চলে। সেটা আপনার কাছে এসে পৌঁছাবে 6 সংখ্যার লক দেওয়া একটি ব্রিফকেসের ভেতরে। সেই বক্সে থাকবে সোনার প্রলেপ দেওয়া একটা বিজনেস কার্ড, এয়ারপড, আর সাথে থাকবে সেই ফোন, একটা স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা, যার গায়ে বসানো থাকবে 1 কেজি খাঁটি সোনা। এত সোনা লাগানো হয়েছে যে ফোনের পেছনের ক্যামেরাগুলো পর্যন্ত একেবারে ঢেকে কালো হয়ে গিয়েছে। এত কিছুর পরেও ভাবছেন যে ফোনটা তো পরের বছর পুরনো হয়ে যাবে, কিন্তু আপনার ধারণা একেবারেই ভুল। নতুন মডেল এলেই এই ফোনটা নিজে থেকেই পরবর্তী ভার্সনের ফোন দিয়ে বদলে দেওয়া হবে। কাইস্যান্ট কাইতো কয়েক মিলিয়ন ডলার খরচ করে একটা আস্ত বাড়ি কিনে ফেলেছেন শুধুমাত্র বাড়ির জিনিসপত্র জমা রাখার জন্য। এক স্ট্রিমে সে নিজেই হেসে বলেছিল, আমি আমার প্রথম ব্যক্তিগত বাড়িটা কিনেই ফেলেছি। ভাবা যায় এত এলোমেলো জিনিসপত্র কিনেছে যে সেগুলো আর রাখার জায়গা নেই, আলাদা একটা বাড়ি পর্যন্ত কিনতে হয়েছে। এমনকি কাই নিজের শখ মেটাতে $1,10,000 খরচ করে কিনেছিলেন আসল আয়রনম্যান স্যুট। অবশ্য মানতেই হবে, এই আয়রনম্যান আর্মরের ফিচারগুলো চমৎকার, সাউন্ড ইফেক্টও আছে, হাতে আলো জ্বলে, এমনকি লেজার বিমও ছুড়ে। কিন্তু কেউই মিস্টার বিস্টের মতো টাকার খেলায় দক্ষ না। তার ইউটিউব ভিডিওগুলোর শিরোনাম এক নজর দেখলেই বোঝা যায় এই লোকটি কোনো কিছুই হালকাভাবে নেন না। জিমি নিজেই বলেছে, প্রতিটা ভিডিও বানাতে তার প্রায় একটা সিনেমা নির্মাণের মতো খরচ হয়। বলতে গেলে তার প্রতিটা ভিডিওর বাজেটই অন্তত $25 লাখ থাকে। তবে তিনি শুধু কাজই করেন না, বিলাসিতাও উপভোগ করেন। অবসরের জন্য তিনি $5 লাখ খরচ করে বিলাসবহুল বিমানের টিকিটে ওড়েন, বা $2.5 লাখ খরচ করে দামি রিসোর্টে ছুটি কাটাতে যান। এমনকি তিনি মাঝে মাঝে যা খুশি তাই বিনামূল্যে অন্যদের দিয়ে দেন, আর সেগুলো কিন্তু কোনো সাধারণ উপহার না। প্রাইভেট জেট, ব্যক্তিগত দ্বীপ, এমনকি গৃহহীনদের জন্য 100টা বাড়ি বানিয়ে দেওয়া রয়েছে এই তালিকায়। তবে নিজের জন্য তো কিছু না কিছু কিনতেই হয়। জিমির ক্ষেত্রে সেটা হলো তার 3টা বিশাল স্টুডিওর সাম্রাজ্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মিস্টার বিস্টের 3টা মেগা স্টুডিও রয়েছে, যেখানে রয়েছে নানান এলোমেলো ক্রু, টাকার স্তূপ এবং অসংখ্য কুকুর। এবং পুরো সেটআপ বানাতে জিমির খরচ গুনতে হয়েছে প্রায় $40 লাখ। আসলে এই পর্যায়ে এসে মনে হয় তিনি যেন সাধারণ ইউটিউবারদের সাথে প্রতিযোগিতা করছেন না, বরং সরাসরি নেটফ্লিক্সের সাথে টক্কর দিচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রোমাঞ্চকর, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে রহস্যজান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।